আমার স্ত্রী মারা গেছে আমি নিজেও জানি না। আমি সিফাত, আমার বউয়ের নাম ইভা। সত্য ঘটনা। ইভা একজন রিক্সা চালকের মেয়ে। আমার বাবা ডাক্তার, প্রেমের বিয়ে আমাদের। আমি এবং ইভা একসাথেই মাস্টার শেষ করেছি। তার আগে থেকেই সম্পর্ক। প্রথম যেদিন বাবা মাকে বলি আমি ইভাকে বিয়ে করতে চাই, তোমরা বিয়ের প্রস্তাব পাঠাও, তখন মা বলে বিয়ের প্রস্তাব তো দূরের কথা, ওই রিক্সাওয়ালার মেয়ের সাথে কোনো সম্পর্কই আমরা মেনে নেব না। আচ্ছা, রিক্সা চালকরা কি মানুষ না? 7 বছরের সম্পর্ক আমাদের, বিয়ে তো করতেই হবে। অবশেষে একাই কোর্টে গিয়ে বিয়ে করে বাড়ি নিয়ে এলাম ইভাকে। আমার মা মেনে নেবে না, ঘরে ঢুকতে দেবে না। আমার দাদি বিয়েতে রাজি বলেই কোনো মতে বাড়িতে ঢুকতে পারলাম। বাবা মাকে থামালো। পরের দিন সকালে একসাথে খাবার টেবিলে মা ইভাকে আমাদের সাথে বসে খেতে দিল না। দাদি মায়ের কথার প্রতিবাদ করলে মা দাদির সাথে খারাপ আচরণ করলো। ফলে দাদি চুপ হয়ে গেল। ইভা যখন একসাথে খেতেই পারবে না, তাই আমিও না খেয়ে উঠে গেলাম আর দুজনের খাবারই রুমে নিয়ে গেলাম। তখনই মা চিৎকার করতে লাগলো, দেখো দেখো পেটে আমি কি রাখলাম, আর এক্ষুনি গোলামি করছে বউয়ের। দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি আমি। বিয়ের 5 মাস পর আমি একটি জব পেলাম। বিয়ের 5 মাসে আমার সামনে মা ইভাকে কতই না বাজে কথা বলেছে। বেচারি কখনো একটা কথাও বলেনি। আমার জবটা হলো ঢাকার বাইরে চিটাগংয়ে। আমাকে সেখানে থাকতেই হবে। মাসে 2বার বাড়িতে আসতে পারতাম। বউকে নিয়ে যাওয়ার মতো অবস্থা এখনও আমার তৈরি হয়নি। ফোনে কথা বলতাম। ইভা আমাকে বুঝাইতো, মানে বলতে চাইতো না, তারপরও বুঝতে পারতাম যে মা ওর উপরে অনেক অত্যাচার করছে। আমি বাড়ি এলে দাদি সব বলতো আমাকে। এভাবেই চললো বিয়ে 2 বছর। বেতন বাড়ছে না, নিজেই কোনো মতে অচেনা জায়গায় থাকি। বউকে কিভাবে নিয়ে যাব ভাবছিলাম। 1 বছর আগে ইবার বাবাও মারা গেছে। ওর মা ওর 12 বছর বয়সেই মারা গেছেন। ওর এখন আমি ছাড়া আর কেউ নেই। আমার মা ইভার সাথে আমাকে ডিভোর্স দেওয়াতে চায়। কতই না বাহানা তার, কিন্তু আমি ওকে ডিভোর্স কখনোই দেব না। ভেবে রেখেছি বেতনটা বাড়লেই বাচ্চা নেব। ও বলতে ভুলে গেছি, আমার একটি বোন আছে, ওর নাম রোজা। তার বিয়ে পড়িয়ে রেখেছে, এখনও তুলে নেয়নি ছেলেপক্ষরা। মাঝে মধ্যে রাতেই দেখতাম, রাত 1টা 2টায় ইভার ফোন ওয়েটিং। আমি ইভাকে পরে জিজ্ঞাসা করি রেগে, যে কার সাথে কথা বলছিল এত রাতে। ইভা বলতো রোজার ফোন নষ্ট, তাই আমার ফোন নিয়ে রোজা ওর বরের সাথে কথা বলছে। এভাবে টানা 12 দিন ওয়েটিং পেলাম। ইভা বলে রোজা কথা বলছে। আমি এই 12 দিনে রোজাকে কখনো জিজ্ঞাসা করিনি যে আসলেই কি রোজা ইভার ফোনে কথা বলছে কিনা, কারণ আমি ইভাকে বিশ্বাস করি। হঠাৎ একদিন মা বলল, বাবা তুই সারা রাত এভাবে বউয়ের সাথে কথা বলিস না, শরীর খারাপ হবে। সকালে অফিসে যাবি কিভাবে সারা রাত জাগলে? আমি বললাম কই, আমি তো রাতে ইভার সাথে তেমন কথা বলি না। মা বলল, কি বলিস, তোর বউ তো সারা রাত কার সাথে কথা বলে? আমি নিজেই শুনেছি। আমি মাকে বললাম, ইভা তো বললো ইভার ফোনে রোজা ওর বরের সাথে কথা বলে, রোজার ফোন নাকি নষ্ট। রোজা তখন বলে, কই ভাই, আমার ফোন তো নষ্ট না। আর আমি কখনোই ভাবির ফোন নিয়ে কারোর সাথে কথা বলিনি। আমি বাড়ি আসি, ইভাকে বললে ইভা কেঁদে আমার পায়ে ধরে বলে, বিশ্বাস করো আমি মিথ্যা বলছি না, আমি কারোর সাথে কথা বলিনি। আমার ফোনে রোজাই কথা বলেছে এতদিন। আমাকে রোজা বলেছিল ওর ফোন নষ্ট। তোমার মা বোন মিথ্যা বলছে। হাজার হলেও আমি মায়ের ছেলে, মা বোনের কথা বিশ্বাস করে ইভাকে চড় মারি। মা বলে, ও আমার ছেলেকে দিয়ে তোমার এখন মন ভরে না? কয়টা লাগে তোমার? কার সাথে সারা রাত কথা বলো? বলো তুমি এরকম শুরু করেছো কেন? এভাবেই দূরত্ব হয় মা বোনের কথায় ইভার সাথে আমার। মা এটাও বলে রোজ বিকালে নাকি ইভা বাইরে যেত, সন্ধ্যায় ফিরতো। অবশেষে ডিভোর্স হয়ে যায় আমাদের। দাদিও আটকাতে পারে না, আমি চিটাগং চলে যাই। ডিভোর্সের আগে একবারও ভাবিনি ইভার তো আমি ছাড়া কেউ নেই। ইভা কোথায় যাবে আমাকে ছাড়া? ডিভোর্সের পর বাবা মা দাদি বোন সবাই মিলে চিটাগং চলে আসে আমার কাছে। সেখানেই একটা বড় বাসা ভাড়া নেই। বাসা ভাড়ার টাকা বাবাই দেয়, কারণ আমার বেতন তেমন বাড়েনি। এখনও বাবারা আমার কাছে চলে আসে, কারণ আমি যেন কখনোই আগের জায়গায় ফিরে যেতে না পারি, যেন আমার ইভার কোনো স্মৃতি মনে না পড়ে। কারণ আমি ইভাকে প্রচণ্ড ভালোবাসতাম। আমি ভেবেছিলাম ইভা আমাকে ধোকা দিয়েছে, পরকিয়া করছে, এবং প্রমাণ আমার মা বোন। ডিভোর্সের 7 মাস হলো আমি ঢাকা যাইনি। ইভা কোথায় আছে কেমন আছে খোঁজ নেইনি। আমি আমার সব পুরনো সিম বদলে নতুন সিম নেই। সব পুরনো বন্ধুদের সাথেও যোগাযোগ বন্ধ করে দিই, কারণ আমার বন্ধুরা ইভারও বন্ধু ছিল, যেহেতু আমরা সবাই একই ভার্সিটিতে ছিলাম। ডিভোর্সের 7 মাস পর ছুটিতে আমি একটি কাজে ঢাকায় যাই। ইভার এক বান্ধবীর সাথে দেখা হয়। জানতে পারি ইভা ডিভোর্সের 10 দিন পর ওর বাড়িতে গলায় রশি দিয়ে মারা যায়। এই 10 দিনে ও আমাকে অনেক খুঁজেছে, শেষ কথা বলতে চেয়েছে, পারেনি। মারা যাওয়ার আগের দিন ইভা ওর বান্ধবীর কাছে গিয়ে একটি বক্স দিয়ে আসে এবং তা খুলতে মানা করে বলে যে সিফাতের সাথে কখনো তোর দেখা হলে এটা দিস। ওর বান্ধবী ওর মৃত্যুর পর আমার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু বলতে পারিনি, কারণ আমি সিম বদলে দিয়েছি। ইভার বান্ধবী আমাকে 2টা মোটা মোটা ডায়েরি দেয়। ডায়েরি লেখা। ইভা সেদিন থেকে ডায়েরি লেখা শুরু করেছিল, যেদিন আমি জবের প্রথম চিটাগাংয়ে আসি। 2 বছরে ইভা যখন আমাকে মিস করেছে সব কিছু লিখেছে। সেখানে ডেট টাইম সহ ওই দিনের কথাগুলোও লিখেছে, যে দিনগুলো ইভার ফোনে রোজা
নিয়ে নিত ইভার ফোন আর রোজা কথা বলতো। সিফাত জানো তোমাকে অনেক মিস করছি, তোমার সাথে কথা বলতে ভীষণ ইচ্ছা করছে, কিন্তু ফোনটা রোজা নিয়ে ওর জামাইয়ের সাথে কথা বলছে। কি প্রেম! কখন ফোনটা নিয়ে গেছে কথাই শেষ হয় না ওদের। মৃত্যুর আগেও অনেক কিছু ইভা লিখেছে। আমি কখনো ভাবিনি তুমি আমাকে তোমার মা বোনের কথায় অবিশ্বাস করবে। আমি কখনো কোনো পুরুষের সাথে কথা বলিনি, সব মিথ্যা বলেছে তারা। আমাকে তোমার জীবন থেকে সরানোর জন্য কত কথা বলেছে তারা। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, কাউকে ভালোবাসি নাই। তোমাকে অনেক ভালোবাসি। একদিন তুমি হয়তো জানবে যে আমার নামে তারা মিথ্যা অপবাদ দিয়েছিল। কোনো বদদোয়া করছি না, তুমি সুখে থাকো, অনেক ভালো থাকো। আমি তোমার থেকে দূরে চলে গেলাম। আমার বোন জানতো, ওর বান্ধবী বলেছিল যে আমার বোনের কাছে অনেক আগেই বলেছে ইভা মারা গেছে। বাড়ি ফিরে রোজাকে বলি ইভা মারা গেছে বলিসনি কেন? রোজা বলে নষ্টা মেয়ে মানুষের কথা কেন বলবো? রোজাকে সেদিন অনেক মেরেছিলাম, সত্য জানার জন্য মায়ের কাছে অনেক চিৎকার করি, মারা যাওয়ার হুমকি দিই। এরপরে মা বলে হ্যাঁ ইভা ইভাকে আমরা মিথ্যে অপবাদ দিয়েছিলাম, এজন্যই ইভা এই সংসার ছেড়ে চলে গেছে। তোমার ভালোর জন্যই এসব করেছি। একটা রিকশাওয়ালার মেয়েকে আমরা কোনোদিনও তোমার পাশে মানতে পারিনি। সবাই বলে ছেলের মারা কখনো খারাপ হয় না, কিন্তু আমি দেখেছি আমার মা বোনের নির্মম নিষ্ঠুরতা। আল্লাহ জানি আমার মতো জীবন কাউকে না দেয়। তাই সবাই বিয়ে করার আগে বা সম্পর্ক ছাড়ার আগে অনেক সচেতন থাকবেন। নিজের মা বোনের কথা একদম চোখ কান বন্ধ করে বউকে ডিভোর্স দিয়ে দিবেন না। আজকের এই ঘটনাটা এক ভাইয়ের জীবন থেকে নেয়া। কেমন লাগলো আমাকে জানাবেন। উৎসাহ পেলে আরও এরকম ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।